আজকে চুলায় রান্না করে দেখাবো চিকেন গ্রিল। বাই দ্য ওয়ে, মুরগিগুলো কিন্তু 100 টাকার, মানে 50 টাকা করে পিস। শুরুতে আমি একটা মশলা বানিয়ে নিব। মশলাটাতে আমি কি অ্যাড করেছি সেটা আমি উপরে লিখে দিয়েছি। যাই হোক, এবার এটাকে আমি পুরোপুরিভাবে মিক্স করে নিব, সুন্দরভাবে একবারে মাখিয়ে নিব। ভালোভাবে মাখানো হয়ে গেলে চুলায় আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি। সরিষার তেল দিয়ে এবার আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নিব। আর অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে ভাজতে হবে, না হলে এটা ভালোভাবে সিদ্ধ হবে না। আর এটা হচ্ছে সোনালী মুরগি ছিল, 10টা মুরগি 500 টাকা দিয়ে কেনা হয়েছে, মানে 50 টাকা করে পিস। এবার এটাকে ভালোভাবে উল্টে পাল্টে ঢেকে দিয়ে এভাবে আমি রান্না করতে থাকবো। মুরগিগুলো আনার পরে ভেবেছিলাম এগুলো দিয়ে রোস্ট করে খাবো, কিন্তু আসলে হঠাৎ করে খেতে মন চাইলো, যার জন্য বানিয়ে ফেললাম। মশলা মাখানোর পর অবশ্যই ম্যারিনেট করতে হবে, আমি বলতে ভুলে গিয়েছিলাম। এবার যেই মশলাটা ছিল ওই মশলার গ্রেভিটা আমি এখন চিকেনের উপরে ভালোভাবে এভাবে উল্টে পাল্টে লাগিয়ে নেব। আবার ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর কালার চলে আসে, পোড়া পোড়া একটা কালার আর কি। একবার ভেবেছিলাম এটার মধ্যে নাগামরিচ অ্যাড করব, পরে আবার ভাবলাম থাক। আর হ্যাঁ, মশলাটার সাথে অবশ্যই যে কোনো টক আচার আপনারা অ্যাড করবেন, না হলে এটা টেস্ট ভালো আসবে না। আমি তেঁতুলের টক সাথে জলপাইয়ের টক দিয়েছিলাম। এবার অবশিষ্ট মশলাটা আমি ওই তেলের মধ্যেই দিয়ে তারপর হচ্ছে টমেটো সস দিয়ে দিব, দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে তারপরে আবার কষিয়ে মানে পানিটাকে একদম ছাড়িয়ে নেব। এই তো রেডি হয়ে গেল। কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।